এই ভিডিওটির মাধ্যমে আমরা খুবই চমৎকার কয়েকটা অংশ শিখব বা কয়েকটা কাজ শিখব, যে কাজগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা রিচার্জেবল ফ্যান আপনার ঘরের জন্য বানিয়ে ফেলতে পারেন। সো বর্তমানে যে গরম, এই গরমে কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা আছেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তাদের জন্য আপনি যদি একটা পোর্টেবল ফ্যান বা আপনি আপনার নিজের জন্য যদি একটা রিচার্জেবল ফ্যান তৈরি করে রাখতে পারেন, ধরেন কারেন্ট চলে গেল 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য কারেন্টটা নাই, একজন মানুষের জন্য একটা পোর্টেবল ফ্যান কিভাবে তৈরি করা যেতে পারে, বা ঘরে যদি বাচ্চা থাকে বা বৃদ্ধ মানুষ থাকেন, সো তাদের জন্য কিন্তু আপনি চাইলে এই রিচার্জেবল ফ্যানটা খুব সহজে তৈরি করতে পারবেন। খুবই সাধারণভাবে আমি ভিডিওটা করব, আসলে খুব বেশি হজবরল করার চেষ্টা করব না। আপনার অনেক ধরনের প্রোটেকশন দিয়ে আপনি রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারেন, ওইরকম কোনো ঝুটঝামেলায় যাব না, এবং এখানে কস্টিং এর বিষয় আসলে আসবে না। আপনি এই ফ্যানটা কিনবেন আর কিছু ইকুইপমেন্ট, আপনার হয়তো কিছু ইকুইপমেন্ট ঘরে আছে বা কিছু আপনার কিনতে হতে পারে, জাস্ট এরকম। অর্থাৎ আপনাকে আমি টেকনিক্সটা শিখিয়ে দিচ্ছি, বাজেট সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, যে ভাইয়া দেখা যায় 1000-1200 টাকা হলে তো আমি ভালো মানের একটা ফ্যান কিনতে পারছি, বা 2000-2500 টাকা একটা ভালো ফ্যান হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এটার কি দরকার। আমি বলবো যে আপনার ওই সমস্ত ফ্যান থেকে আপনি এটার ব্যাকআপটা প্রচুর পাবেন, প্লাস এটার বাতাসটাও চমৎকার। সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনি খুব শর্টকাটে ঘরেই যখন নিজে তৈরি করতে পারছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা অনেকের, আমার চ্যানেলের ম্যাক্সিমাম যারা আছেন তারা চান যে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা তৈরি করতে, তো তাদের জন্য আমাদের এই ভিডিওটা। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা যারাই ভিডিওটা দেখছেন একটা করে লাইক দিয়ে দিবেন, তাহলে ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। এই প্রোডাক্টটা মূলত উইনস্টার ব্র্যান্ডের হচ্ছে একটা ফ্যান। তো উইনস্টার ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার নোহা ফ্যান যেগুলো আছে, ওই টাইপের ফ্যান এগুলো, তার থেকে একটু ফিনিশিং কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। সো আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। এগুলো মূলত 8 ইঞ্চি ফ্যান, আপনার যে গাড়ি থাকে, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ির মধ্যে কিন্তু ইউজ করা হয়। ক্লিপ টাইপের ফ্যানটা দেখে একদম সাদামাটা বক্স, এই বক্সের ভিতরে হচ্ছে ফ্যানটা, এবং আমাদের এই ইউনিটটা আমার কাছে পাঠানো হয়েছে ইলেকট্রো গ্যাজেট থেকে। এখানে অনেক স্পেসিফিকেশন আছে, এগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই হচ্ছে আমাদের ফ্যান। এই ফ্যানটা আমার কাছে অন্যান্য যে এই ধরনের ক্লিপ ফ্যানগুলো হয় সেটা থেকে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছে। এদিক থেকে এটার যে আউটলুক আছে প্লাস এর যে ক্লিপ কোয়ালিটি, এখন বলতে পারেন যে ভাই এটা কোথায় ক্লিপ করতে পারবো, আপনি যে কোনো জায়গায় ক্লিপ করতে পারবেন। আমি আমার যে ফ্যানটা ইউজ করি সেটা আমি চেয়ারের মধ্যে সেট আপ করে জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে আমি ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে পারছি। সো এখান থেকে আপনি অনেকটা অ্যাঙ্গেল কিন্তু করতে পারছেন এই ধরনের ক্লিপ ফ্যানগুলো। অলরাইট, আর এই পাশে ফিনিশিং কোয়ালিটিটাও বেশ ভালো, এবং এই পাশে উইনস্টার ব্র্যান্ড লেখা রয়েছে। আর পিছনের দিকে আপনারা পাচ্ছেন, এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, 12 ভোল্টের একটা, 24 ভোল্টের একটা। সো এটা 12 ভোল্টের এবং এটা হচ্ছে 8 ওয়াটের ফ্যান। আর নোহা ফ্যানগুলো এই একই প্রাইজের, মানে কাছাকাছি প্রাইজের হয়তোবা। সো এই প্রাইসগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন 5 ওয়াট, এটা কিন্তু 8 ওয়াট। তার মানে আপনি বাতাস কিছুটা বেশি পাবেন, ব্যাকআপ কিছুটা কম পাবেন। তবে ফ্যান ওভারঅল লুক যদি আপনি বা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুঁজেন, এটা এই ধরনের ফ্যানের মধ্যে এটা আমি বলবো প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, আমি আরো ফ্যান দেখেছি, আমি অনেক ধরনের এই ধরনের ক্লিপ ফ্যান ব্যবহার করি, আমার নিজের ঘরে আরো 2-3টা কোম্পানির ফ্যান আছে। তো সেইগুলো থেকে আমার এটার যে ফিনিশিং কোয়ালিটিটা ভালো মনে হয়েছে, আর এটার কন্ট্রোলারটার যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি বেশ আমার কাছে ভালো মনে হয়েছে, মানে প্লাস্টিক কোয়ালিটিটা। এটার মধ্যে আরেকটা আছে আপনার এই ফ্যানগুলো, তো সেগুলো দেখবেন কিছুটা চিপ কোয়ালিটির প্লাস্টিকের মধ্যে ব্যবহার করে, এবং এটার মধ্যে আসলে আহামরি কোনো কিছু নাই। একটা সুইচের মাধ্যমে হচ্ছে এটা স্পিড, আর একটা রেজিস্টার আছে, এটার মাধ্যমে কিন্তু এর যে স্পিডটাকে 2টা মোডে সেট করা যায়। প্রথমে হচ্ছে স্লো মোড আপনি সেট করতে পারেন, অর্থাৎ ফ্যানটা ধীর গতিতে চলবে। ধরেন যদি বাচ্চা হয় বা বয়স্ক ব্যক্তি হয়, একদম ফুল স্পিডে না দিয়ে আপনি যদি স্লোতে রাখেন, এতে করে কিন্তু বাতাসটা স্মুথলি পাচ্ছেন এবং ঠান্ডা একটা বাতাস আপনি এটা থেকে পাচ্ছেন। আর যখন আপনি এটাকে ফাস্ট দিবেন, এটা স্পিডটা আরো বেড়ে যাবে, তখন ফুল স্পিডে চলবে। তো আমার রিকমেন্ড, যারা কিনা চাচ্ছেন যে অনেক লম্বা সময় আপনাদের লোডশেডিং হচ্ছে, ভালো ব্যাকআপ চাচ্ছেন, তারা স্লো মোডে যদি ইউজ করেন অনেক লম্বা সময় কিন্তু এটার ব্যাকআপ পাবেন। ক্লিপ ইউজ করা হয়, আপনি এটাকে কেটে ফেলবেন, কেটে ফেলে একটা তার হচ্ছে আপনার পজিটিভ, একটা নেগেটিভ, তাহলে হয়ে গেল। আসলে এই ক্লিপটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে ক্লিপ কেন হয়। এটা আপনি যদি প্রাইভেট কারের জন্য কিনেন, তাহলে প্রাইভেট কার হচ্ছে সরাসরি ইনস্টল করে ফেলতে পারবেন, এই ধরনের জ্যাক থাকে। আপনারা এই ফ্যানটাকে দুইভাবে পোর্টেবল করতে পারেন বা রিচার্জেবল করতে পারেন। ধরেন আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম 9টা ব্যাটারি দিয়ে একটা প্যাক তৈরি, এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, 18650 ব্যাটারিগুলো দিয়ে তৈরি করা হয়। এটা আমরা তৈরি করেছি 21টা ব্যাটারি দিয়ে। সো আমি এটার আসলে চার্জ শেষ করতে পারি না এই ফ্যান ইউজ করে, যত লম্বা সময় লোডশেডিং হয়েছে ওভারঅল ফুল কভার করতে পেরেছে, এবং এরকম হয়েছে যে আমি 2-3 দিন এটা চার্জই দেই নাই, তারপর আমার এটা চলছে। সো এখন বলতে পারেন যে ভাইয়া ফিক্সড বলেন, আসলে ফিক্সড বলাটা খুব কঠিন। কখনো ব্যাটারি আমার কিছুটা চার্জ হয়েছে, ওই অবস্থায় চলছে, ফুল চার্জ দিয়ে আসলে আমি একদম ডিসচার্জ করি নাই। সো আপনি ওভারঅল খুব ভালো ব্যাকআপ পাবেন। ধরেন যদি 3-4 ঘন্টা বা 5 ঘন্টাও আপনার লোডশেডিং থাকে, আপনি এটা চালাতে পারবেন যদি আপনার কাছে এরকম একটা ব্যাটারি থাকে, ভালোই পাবেন। 2-2.5 ঘন্টার মতো কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। একেবারে যে খারাপ ব্যাকআপ পাবেন 9 ব্যাটারি তা না। এই ধরনের ব্যাটারি কালেকশন করাটা খুব টাফ হয়ে যাচ্ছে বর্তমানে। অনেকেই
এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারি, যেমন এটা আছে, এটা থেকে বড়, যেমন এটা হচ্ছে 4.5 এম্পিয়ার, এটা থেকে বড় ধরেন আপনার 8 এম্পিয়ার বা 9 এম্পিয়ার আপনার ইউপিএস এর ব্যাটারিগুলো আপনার সংগ্রহণে আছে, আপনি কিনতে পারছেন চাইলে ইজিলি। এই ধরনের ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এটাকে পোর্টেবল বা রিচার্জেবল বানাতে পারবেন। এই দুইটা প্রক্রিয়া আমরা এই ভিডিওতে শিখবো। আর আরেকটা জিনিস বলে দিই, আসলে ফ্যানের দামটা আমি এই ক্ষেত্রে বলছি না, কারণ হচ্ছে যে ফ্যানের দামগুলো ক্রমাগত বাড়ছে এবং কমছে। গরম যত বাড়ে ফ্যানের দামগুলো, অর্থাৎ যারা বিক্রি করেন তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তখন বেশি দামে সেল হয়। আবার যখন তারা কমে কিনেন কম দামে সেল করেন। আমি এটার যে বাই লিঙ্ক, একটা আপনার ফেসবুক পেজ ইলেকট্রো গ্যাজেট, আমি প্রথমেই বলেছিলাম তারা আমাদের কাছে রিভিউ ইউনিটটা পাঠিয়েছেন, তাদের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপে আপনারা যদি মেসেজ করেন যে আমার 8 ইঞ্চি যে অসিলেশন ফ্যান বা গাড়ির ফ্যানটা আছে বা ক্লিপ ফ্যান আছে সেটা আমার দরকার, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন খুব ইজিলি। আর ট্রাস্টেড শপ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আপনাদেরকে যে আপনাদের প্রোডাক্ট আপনারা ঠিকঠাক মতোই পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের ব্যাটারি প্রয়োজন হচ্ছে, আর একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে যেটার মাধ্যমে মূলত আমাদের ব্যাটারিকে চার্জ করব, আর প্রয়োজন হবে আমাদের ফ্যানটা। হ্যাঁ, এই ফ্যানটার কিন্তু আপনারা বর্তমান যে প্রাইস থাকবে, অর্থাৎ রিসেন্ট যে প্রাইসগুলো থাকবে, আপনারা যদি গিয়ে ইএসটি থেকে আসছি বা ইএসটির ভিডিও দেখে আসছি এটা বলেন, তাহলে কিন্তু 50 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এই ফ্যানে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আরেকটা ডায়োড প্রয়োজন হবে, এটা হচ্ছে 1N5408। ডায়োডটা আপনারা হচ্ছে প্রয়োজন হবে এই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের ইনস্ট্যান্ট আর কি ব্যবস্থাটা করতে চান। তো ডায়োডটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে ডিসি সকেট প্রয়োজন হবে। এই কয়টা কম্পোনেন্টস হলে আপনি রিচার্জেবল একটা ফ্যান তৈরি করতে পারছেন। ও ডায়োডের বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে বুঝতে সুবিধা হবে বা আপনাদের এই কানেকশনটা খুব সহজ হয়ে যাবে। এই ডায়োডের একটা পাশে দেখেন সিলভার কালার দাগ দেওয়া আছে, এই দাগটা থাকবে আমাদের ব্যাটারির যে পজিটিভ আছে সেটার দিকে। চাইলে আপনি সরাসরি এই কানেক্টর ব্যবহার না করলে সরাসরি কিন্তু আপনি কানেকশনটা করতে পারবেন। আমি এটার সাথে এখন কানেকশন করে দিচ্ছি। এই ডায়োডটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাটারি থেকে যেন উল্টা দিকে ভোল্টেজ এসে আমাদের অ্যাডাপ্টার বা চার্জিং অ্যাডাপ্টারটাকে নষ্ট না করে দেয়, তার জন্য কিন্তু আমরা এই ডায়োডটা ব্যবহার করছি। এই সকেটের দেখবেন এই পাশের যে প্রান্তটা থাকে এটাকে আমরা বলে থাকি পজিটিভ প্রান্ত, আর বাকি দুইটা প্রান্ত থাকে নেগেটিভ। তো পজিটিভের সাথে লাল তারটাকে আমরা সোল্ডার করব, আর নেগেটিভ দুইটা প্রান্তের সাথে কালো তারটাকে সোল্ডার করে নিব। ডিসি সকেটের যে পজিটিভ প্রান্তটা আছে এটাকে আমরা ডায়োডের যে অবশিষ্ট প্রান্ত আছে সেটার সাথে সোল্ডার করে দেব, আর নেগেটিভটাকে আমরা এই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে আমরা কানেকশন করে ফেলবো। এই ব্যাটারির যে পজিটিভ আছে এটার সাথে এই লাল তারটাকে হচ্ছে কানেকশন করে ফেলবো, আর কালোটাকে কালোটার সাথে। এই দুইটা তার মূলত আমাদের ফ্যানে যাবে, ঠিক আছে? এটার জন্য দুইটা তার বের করা। আপনি যদি ফ্যানের যে কানেক্টরটা থাকে ওটা কেটে ফেলেন তাহলে আপনি ফ্যানের পজিটিভ নেগেটিভকে ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে কানেকশন করে দিবেন। আর চেষ্টা করবেন এসব জায়গায় কস্টিভ ব্যবহার করার। অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া কোন অ্যাডাপ্টারটা ব্যবহার করব। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার। তো এটা প্রাইস আমি খুব কমই কিনেছিলাম, আসলে এটা গত বছর কিনা হয়েছিল। তো মানে প্রাইসটা আসলে আমার অ্যাকচুয়ালি জানা নাই। তো হয়তো আপনারা 620 টাকা বা 500 550 টাকার মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন মার্কেটে। এটা হচ্ছে 12 ভোল্টের 3 থেকে 24 ভোল্টের আর 3 এম্পিয়ারের হচ্ছে এটা মাল্টি ফাংশনাল পাওয়ার অ্যাডাপ্টার। আমি ভেবেছিলাম এই অ্যাডাপ্টারগুলো খুব একটা ভালো না, কিন্তু আমি যেহেতু মোটামুটি 1 বছর টানা ইউজ করছি এই প্রোডাক্ট এবং এখনো ভালো আছে, হয়তো এই প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই। যারা ইউজ করছেন ভালো মন্দ কমেন্টসে লিখবেন ভাই কোনো প্রোডাক্টের খারাপটা আসলে আমার ইউনিট আমি ভালো পেয়েছি আমি ভালো বলছি, তার মানে যে এই প্রোডাক্টগুলো সব ভালো এরকম না। যে খারাপ পেয়েছেন সেই খারাপটাও শেয়ার করবেন, যে ভালো পেয়েছেন ভালোটাও কমেন্টে শেয়ার করবেন। এতে করে অন্য যারা কিনা আমার ভিডিও দেখে কিনেন তারা কিন্তু নিশ্চিত হয়ে কিনতে পারছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো বা খারাপ। অ্যাডাপ্টারের আমরা এইখানে জ্যাক ইনপুট করে দিলে আমাদের চার্জিং হয়ে যাচ্ছে। যদি আপনি নর্মাল অ্যাডাপ্টার ব্যবহার করেন 12.6 আর 13.6 এই ধরনের কোনো অ্যাডাপ্টার ইউজ করেন তাহলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, যেগুলো আপনার লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করতে পারে। মূলত সেট করব 12.6 ভোল্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি বিএমএস ইউজ করেন 12.6 ভোল্টের তাহলে কিন্তু আপনার সেট করতে হবে 13.2 ভোল্ট। আমার যে বিএমএসটা এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম চার্জে ওঠে 12.2। 12.2 এর জন্য আমি 12.6 সেট করলেই আমার হয়ে যাচ্ছে। সো আমি যদি এটাকে 12.6 সেট করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই ব্যাটারিটাকে সে চার্জ করতে পারছে। লং টাইম এটাকে চার্জে বসিয়ে রাখতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন, যে আপনার কারেন্ট চলে গেলে আপনি ইনস্ট্যান্ট এটা থেকে ব্যাকআপ নিতে পারছেন। যখনই আবার চার্জ শেষ হয়ে গেল আবার চার্জ হওয়া শুরু করে দিল। এটার কারণ হচ্ছে এই বিএমএস এ আপনার ব্যাটারি অটো কাট করবে, ফুল চার্জ হলে অটো কাট করবে, ব্যাটারি লো হয়ে গেলেও অটো কাট করে দেবে এই বিএমএস সার্কিট। যার কারণে আপনার এক্সট্রা কোনো অটো কাট সার্কিটের এই ক্ষেত্রে প্রয়োজন নাই যদি আপনি এই ধরনের ব্যাটারি প্যাক ব্যবহার করেন। এই দুইটা তারকে আমরা আমাদের যে ফ্যান আছে সেটার সাথে কানেকশন করে ফেলি। আর এই যে এটা দুইটা পাশ, এই দুইটা পাশ হচ্ছে নেগেটিভ প্রান্ত। আপনি যদি এটা কেটে ফেলেন আপনার এত ঝুট ঝামেলা করতে হবে না। আমি আসলে এটা কাটতে চাচ্ছি না, একেবারে ফ্রেশ একটা ইউনিট এভাবে আপাতত পেঁচিয়ে দিচ্ছি। আসলে
আসলে এটা অথরাইজড কোনো টেকনিক না, এই যে এটা খুলে চলে আসবে একটু পরেই। সো চেষ্টা করবেন তারটা এই কানেক্টরটা কেটে একবারে তারগুলোকে সরাসরি কানেকশন করে দিতে, এতে তারের ঝামেলাও কম হবে, আর জিনিসটাও ভালো লাগবে আর কি। তো মোটামুটি আমি এটাকে এভাবে কানেকশন করে দিলাম। এইখানটায় কস্টিপ মেরে দিতে পারি। ফ্যানটা চালাই, এখানে দেখেন স্লো মোড, আমাদের ফ্যান কিন্তু চলছে। অফ, এরপর ফার্স্ট। ধরেন কারেন্ট চলে গেছে, আমরা আমাদের অ্যাডাপ্টারটাকে অফ করে দিলাম, অ্যাডাপ্টার অফ হয়ে গেছে। যদি আমরা ডায়োডটা ব্যবহার না করতাম তাহলে আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা রিটার্ন এসে আমাদের অ্যাডাপ্টারে কিন্তু ভোল্টেজ দেখাতো। সো এখন কিন্তু আমাদের অ্যাডাপ্টার বন্ধ হয়ে গেছে, এখন আমাদের ফ্যানটা চলবে সম্পূর্ণ ব্যাটারি থেকে। সো আমরা যদি স্লোতে দেই, দেখেন স্লোতেই কি পরিমাণ বাতাস। আপনারা হয়তো শব্দটা পাচ্ছেন বা ওইরকম বুঝতে পারছেন না, কিন্তু প্রচণ্ড বাতাস। হ্যাঁ, এটা অফ করি, তারপর আমরা যদি ফার্স্টে দেই, আর এটা না মুভিং করে। হ্যাঁ, এই পিছনে একটা মুভিং অপশন আছে, এটাকে অফ করে দিলে এটা মুভিং করবে না, আর যদি আপনি এটাকে অন করে দেন তাহলে এটা মুভিং করবে, ফ্যানটা ঘুরে। হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা রিচার্জেবল ফ্যান কিন্তু তৈরি করতে পারছেন আপনার কাছে যদি এই কম্পোনেন্টগুলো আপনি অ্যারেঞ্জে থাকে, এবং লম্বা সময় টেকসই হবে যদি আপনি ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে পারেন। এখন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি আমরা এই রিচার্জেবল ফ্যানটা তৈরি করতে যাই, তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে? এই ধরনের একটি 2 পিন প্লাগ প্রয়োজন হবে। আপনি যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন, 2 পিন প্লাগ হলেই কথা, অল্প একটু তার হলে আমাদের চলবে। সেই ধরনের 2 পিন প্লাগ লাগবে, ব্যাটারি লাগবে, আর লাগবে একটি ব্যাটারির জন্য অটো চার্জ কন্ট্রোলার। তবে ভাই এটা তো ওভার প্রাইস, বর্তমান প্রাইস দেখলাম প্রায় 599 মানে 600 টাকা। এর আগে হয়তো দাম আরো কিছু কম ছিল। তো আপনারা চাইলে অন্যান্য চার্জ কন্ট্রোলার এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে ট্রাস্টের একটা বিষয় থাকে, আমার কাছে এই প্রোডাক্ট আসলে ওভারঅল সবসময় ভালো লাগে। ACWN633 অর্থাৎ 633 মডেল হচ্ছে এটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার এটা দরকার নাই, তাহলে ওই যে আগের প্রক্রিয়া আপনি চাইলে একইভাবে কিন্তু এইটাকেও ইউজ করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি না আমার এই ব্যাটারিটা নষ্ট হোক বা খারাপ হোক, তার জন্য আমি অটোকার চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করছি। আর আমাদের ফ্যান প্রয়োজন হবে, আর এই ধরনের একটি ডিসি সকেটও আমাদের প্রয়োজন হবে, যেটা আমরা পূর্বের পার্টে ব্যবহার করলাম। ঠিক সেম এল এবং এন ইন লেখা রয়েছে এখানে। আমরা আমাদের যে 2 পিন প্লাগ আছে এর দুইটা প্রান্তকে কানেকশন করে ফেলি। এসি ভোল্টেজ আসছে, সো সবসময় সেফটির সাথে কাজ করবেন, প্রয়োজনে গ্লাভস পরে নেবেন। তো এখানে কিন্তু আমাদের ডিভাইস অন হয়ে গেছে। আপার ভোল্টেজ এবং লোয়ার ভোল্টেজটা সেট আপ করতে হবে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে, মিনিমাম কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে। সো এটা পুরোটা ডিপেন্ড করে আপনি আসলে কত ভোল্টেজ সেট আপ করতে চাচ্ছেন। যেমন লিড অ্যাসিড ব্যাটারি যেগুলো বড় সাইজের হয়ে থাকে সেগুলো কিন্তু 14.4 অর্থাৎ 14.4 ভোল্টেজ সেট আপ করা হয়, আর সর্বনিম্ন হচ্ছে 10.8। আমাদের ব্যাটারিটা যেহেতু ছোট সাইজ, ক্ষেত্রে 13.6 বা 14 সেট করতে পারি। তো আমি এক্ষেত্রে আপার ভোল্টেজ সেট করার জন্য ডান পাশেটা আমরা প্রেস করে রাখবো। এরপরে আমরা এখানে দেখতে হচ্ছে 14.2, সো আমরা এটাকে 14.4 অথবা 14 ভোল্ট সেট আপ করে দিলাম, অর্থাৎ 14 ভোল্টের আমাদের ম্যাক্সিমাম চার্জ হয়ে যাবে। সো আমরা বাম পাশেটা প্রেস করব, আমাদের এখানে দেখতে পাচ্ছি 14 ভোল্ট, আমরা এটাকে কমিয়ে দিব, এটাকে 10.8 ভোল্টে আমরা সেট আপ করবো। তো আমাদের 10.8 ভোল্টে কিন্তু সেট আপ করা হয়ে গেছে। 3 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করছি, কিন্তু আপনাদের রিকমেন্ড থাকবে এই ক্ষেত্রে যদি আপনার এম্পিয়ারটা ব্যাটারি যা হবে তার অর্ধেকের কম ব্যবহার করতে হয় চার্জার। এটা হলো সহজ টেকনিক ছোট ব্যাটারির জন্য। ধরেন আপনার কাছে একটা 10 এম্পিয়ারের ব্যাটারি আছে বা 9 এম্পিয়ারের ব্যাটারি আছে, সেক্ষেত্রে আপনি 3 এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে পারেন। সো আমার ব্যাটারিটাই যেহেতু খুব ছোট, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 1 এম্পিয়ারের চার্জার ব্যবহার করা বা 2 এম্পিয়ার। এই যে 2 পিন প্লাগটা আছে এটাকে তো আমরা সরাসরি এখানে কানেকশন দিতে পারছি না, তার জন্য এখানে আমরা দুইটা তারকে হচ্ছে জাস্ট সিম্পল ভাবে আমি এখানে কানেকশন করে নিচ্ছি। যদি আপনার মনে হয় আপনি এখান থেকে কেটে ফেলতে পারেন, আমি এটাকে কাটছি না যেহেতু এটা আরো ব্যবহার করতে হবে বিভিন্ন ভিডিওতে। তো এখানে দুইটা তারকে আমরা জাস্ট এখানে কানেকশন করে এই দুইটা প্রান্তে কানেকশন করে দিব। যেগুলো ইলেকট্রিক ট্যাপ বা ইলেকট্রিক কস ট্যাপ সেগুলো ব্যবহার করবেন। এরপর আমরা আমাদের অ্যাডাপ্টারের যে আউটপুটটা আছে এটার সাথে আমাদের এই ডিসি সকেটকে এভাবে কানেকশন করে দিব। ব্যাটারির সাথে আমরা দুইটা তারকে এখানে কানেকশন করে ফেলবো। এই অ্যাডাপ্টার থেকে আসা আমাদের যে পজিটিভ এবং ব্যাটারি থেকে আসা পজিটিভ, এই দুইটাকে আমরা আমাদের এই যে সার্কিট আছে সার্কিটের প্লাসের সাথে কানেকশন করব, আর নেগেটিভ দুইটাকে হচ্ছে সার্কিটের মাইনাসের সাথে কানেকশন করে দিব। এখানেও দেখেন আপনারা চাইলে একটা ডায়োড কিন্তু ব্যবহার করতে পারেন পজিটিভ থেকে, তাহলে এই যে রিভার্সে যাচ্ছে ভোল্টেজটা সেটা কিন্তু যাবে না।
আর ডায়োড ব্যবহার করলে অবশ্যই অ্যাডাপ্টারের যে পজিটিভ প্রান্ত আছে এইখান থেকে ইউজ করবেন। আবার ব্যাটারি থেকে দুইটার সাথে ইউজ করেন না, তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না। ফ্যানের যে কানেকশনটা সেটা হবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ থেকে। ফ্যানের লাল তারকে আমরা হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন করে দিচ্ছি, অর্থাৎ ব্যাটারি থেকে আমাদের আউটপুটটা যাবে। আসলে এই ধরনের কাজগুলো না আপনি অনেক প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে, সেগুলোর মাধ্যমে করতে পারেন। আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের শর্টকাট টেকনিক্সটা বলে দিচ্ছি, যাতে খুব ইজিলি খুব কম সময়ে আপনি এরকম একটা সিস্টেম নিজের জন্য ঘরের জন্য তৈরি করে ফেলতে পারেন। অ্যাডাপ্টারের ভোল্টেজটা 14 ভোল্টে সেট আপ করে নিয়েছি এবং আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 13.8 ভোল্ট, অর্থাৎ আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে, ব্যাটারিটা চার্জিং হচ্ছে। সো এই অবস্থায় আমরা চাইলে আমাদের ফ্যান যে চালাতে পারবো না তা না, ফ্যান কিন্তু চলবে, এই যে দেখতে পাচ্ছেন। আবার ফুল স্পিডে আমরা চাইলে চালাতে পারবো। ওকে, ধরেন এখন কারেন্ট চলে গেছে, ঠিক তখনও কিন্তু আমাদের ফ্যানটা চলবে। তো গাইস, খুব সহজেই কিন্তু আপনাদের দুইটা টেকনিক শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যদি একটু হজবরল ছিল, কেননা এখানে আসলে খুব সুন্দরভাবে অ্যাসেম্বলি করার কোনো আসলে ব্যবস্থা নাই। ইলেকট্রিক্যাল সেক্টরগুলো এরকমই একটু এলোমেলোভাবে হয়। আপনারা যারা এইভাবে বুঝতে পেরেছেন তো পেরেছেন, তাছাড়া আমার ব্লগ ডায়াগ্রামগুলো ছিল সেগুলো দেখো, আই থিঙ্ক আপনারা প্রপার একটা আইডিয়া নিতে পেরেছেন কীভাবে এই ফ্যানটা আপনারা রিচার্জেবল করবেন বা তৈরি করে নেবেন। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রচুর গরম, এর মধ্যে ভিডিও করছি, সো সবাই লাইক দিবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তার ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।